সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। অলরেডি রাউন্ড অফ 32 এর অনেকগুলো ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকগুলো ম্যাচ দেখেছেন, আর কিছু কিছু ম্যাচ হয়তো আপনাদেরকে সারপ্রাইজ করেছে। এমন একটি ম্যাচ আজকে হতে যাচ্ছে, আইভরি কোস্ট এবং নরওয়ে। বাংলাদেশ সময় রাত 11টার সময় যে দুটি দল মাঠে নামছে, আইভরি কোস্ট এবং নরওয়ে, দুইটি দলই তাদের গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে রাউন্ড অফ 32 খেলতে আসছে। আইভরি কোস্টের অবস্থান তাদের গ্রুপে দ্বিতীয় ছিল, যেখানে তাদের গ্রুপে প্রথম হয়েছিল জার্মানি। অপরদিকে স্বাভাবিক অর্থে জার্মানি গতকালকের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে হেরে বাদ হয়ে গিয়েছে। আপনারা যদি না জেনে থাকেন, পেনাল্টির মাধ্যমে প্যারাগুয়ের সঙ্গে জার্মানি আগের ম্যাচটা হেরেছে। অপরদিকে নরওয়ে তাদের গ্রুপে সেকেন্ড হয়েছে, যেখানে প্রথম হয়েছিল ফ্রান্স। সেই ক্ষেত্রে নরওয়ে এবং আইভরি কোস্টের আজকের ম্যাচ বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হতে যাচ্ছে। যদি আমি নরওয়ের স্কোয়াড নিয়ে কথা বলি, তাহলে নরওয়ের স্কোয়াডে আজকে আপনারা বেশ বেশ কিছু পরিবর্তন দেখতে পারবেন, কারণ আগের ম্যাচে অনেকগুলো প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছিল ফ্রান্সের বিপক্ষের ম্যাচটাতে। তাদের সুপারস্টার আর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলথ, মার্টিন ওডিগার্ড, এদের কাউকে নামানো হয়নি। যদি আমি পরপর লাইন আপ নিয়ে কথা বলি, আজকে হয়তো তারা সেই আগের যে প্রথম দুইটা ম্যাচ খেলেছিল সেই আগের লাইন আপে চলে যাবে। গোলকিপার পজিশনে নেইল্যান্ড, রাইট ব্যাক পজিশনে আর্নেস এবং লেফট ব্যাক পজিশনে অলফ। সেন্টার ব্যাক ডুও হিসেবে আইজার এবং হেগম্যান, এই দুজনকেই দেখা যাবে। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে হয়তো মার্টিন অডিগার্ড, বার্গে এবং বার্গ, আগের যে ট্রিওটা ছিল সেই ট্রিওটাই মাঠে নামাবেন আজকে। ফরওয়ার্ড লাইনে আলেকজান্ডার সরলথ, নুসা এবং স্ট্রাইকার হিসেবে থাকছে আর্লিং হ্যালান্ড। অপরদিকে যদি আমি আইভরি কোস্টের টিম নিয়ে কথা বলি, আইভরি কোস্ট হয়তো আনচেঞ্জড একটা লাইন আপ নিয়ে মাঠে নামবে, কারণ আগের ম্যাচটা তারা যে অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে শেষ করেছে, সেক্ষেত্রে অবশ্যই তারা স্কোয়াডে কোনো রকম চেঞ্জ করতে চাবে না তাদের কোচ এবং টিম ম্যানেজমেন্ট। গোলকিপার পজিশনে ওয়েসলি ফোফানা, রাইট ব্যাক পজিশনে ডুয়ে এবং লেফট ব্যাক পজিশনে কেনান। সেন্টার ব্যাক ডু হিসেবে থাকছে খুসুনু এবং দিওমন্দে। সেন্ট্রাল মিডফিল্ডার ট্রি হিসেবে সিঙ্গেরে, ফ্র্যাঙ্ক কেসি এবং ওলিও, এই তিনজনকে দেখা যেতে পারে। ফরওয়ার্ড লাইনটা আইভরি কোস্টের খুবই ইন্টারেস্টিং এই বছর। আপনারা যদি খেয়াল করেন, আইভরি কোস্টে কোনো স্ট্রাইকার পজিশনে কোনো প্লেয়ার খেলানো হচ্ছে না। তিনজন প্লেয়ার খেলানো হচ্ছে, তিনজনই উইং ফরওয়ার্ডের প্লেয়ার। আমাদ দায়ালো ম্যানচেস্টার ইউনাইটেডের রাইটিং ফরওয়ার্ড হিসেবে খেলে। ইয়েমাতে দিয়ামান্দে, তিনি আরবি লেপজিগে খেলে, তিনিও রাইটিং ফরওয়ার্ড হিসেবে খেলে, তবে লেফটিং ফরওয়ার্ড হিসেবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং স্ট্রাইকার পজিশনে নিকোলাস পেপে, যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করে থাকেন, আর্সেনালে বেশ কিছুদিন যাবত নিকোলাস পেপে খেলেছেন। এখন গ্যালাতাসারাই হয়ে টার্কিশ লিগে খেলছে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন নিয়ে কথা বলি, স্বাভাবিক অর্থে নরওয়েকে হয়তো হাইপের কারণে অনেকে এগিয়ে রাখবেন। নরওয়ের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 23, অপরদিকে আইভরি কোস্টের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 31। ফিফা র্যাঙ্কিং এর দিক থেকে নরওয়ে কিছুটা এগিয়ে। নরওয়ের এই বিশ্বকাপের যে কোয়ালিফিকেশন ম্যাচগুলো ছিল সেগুলো খুব ইন্টারেস্টিং ছিল। অনেক বড় বড় গোলের ব্যবধানের মাধ্যমে তারা ফিফা কোয়ালিফিকেশন ম্যাচ শেষ করেছে এবং ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজে নিজেদের জায়গা করে নিয়েছিল। ওয়ার্ল্ড কাপে নিজেদের সেরা পারফরমেন্সই আমরা তাদের কাছ থেকে দেখতে পেরেছি। শুধুমাত্র ফ্রান্সের যে ম্যাচটা ছিল সেটা হয়তো ওরকম ভাবে তাদের আউটপুটটা বের করতে পারেনি, কারণ অনেক প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছিল। আর অপরদিকে যদি আমি আইভরি কোস্টের কথা বলি, আইভরি কোস্ট এই বছর ডার্ক হর্স হিসেবেই খেলছে। আইভরি কোস্টের গ্রুপ পর্বের পারফরমেন্সটা খুবই অনবদ্য ছিল। ইকুয়েডরের সঙ্গে, জার্মানির সঙ্গে প্রত্যেকটা ম্যাচই তারা অনবদ্য পারফরমেন্স করেছে এবং গ্রুপ পর্ব শেষ করে তারা রাউন্ড অফ 32-তে খেলতে আসছে। আজকে আমার ভাষ্য মতে আইভরি কোস্টের জন্য জেতাটা খুব একটা সহজ না হলেও আইভরি কোস্ট কোন রকমের ছেড়ে কথা বলবে না। মাঠের পারফরমেন্সে হয়তো নরওয়ে স্পিডি ফুটবলের মাধ্যমে আইভরি কোস্টকে বধ করতে ট্রাই করবে, কিন্তু আইভরি কোস্টের ফিজিক্যাল ইম্প্যাক্ট, বল রিকভারিং, সব দিক থেকে আমি মনে করি আজকের ম্যাচে একটা বড় ধরনের অঘটন ঘটতে যাচ্ছে। নরওয়ে হয়তো বিশ্বকাপ মিশন এখান থেকে শেষ করতে যাচ্ছে। আইভরি কোস্ট ম্যাচটা 2-1 অথবা 2-2 ড্রয়ের পরে অতিরিক্ত সময়ের মাধ্যমে ম্যাচটা শেষ করতে পারে। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।